Hello everyone, welcome back to your favorite channel, The Physician. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পড়াশোনাও ঠিকঠাক চলছে সবার। তো আমরা কি করলাম লাস্ট ক্লাসে কিছু নিউমেরিক্যাল করেছিলাম। আজকে সেই প্রমিস অনুসারে, সেই কথা অনুসারে আমরা নতুন একটা টপিক শুরু করতে চলেছি। এটা সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, এটাকে বলছে। কি পড়ব? সমান্তরাল পাত ধারকত্ব, প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা ক্যাপাসিট্যান্স, পাত ধারক। প্যারালাল, রামলালের ভাই প্যারালাল, प्यारीलाल से हमारे प्यारीलाल रे पैरेलल प्लेट ক্যাপাসিটর। তো এটার কেন দরকার হলো? আমার তো বেশ গোলীয় পরিবাহী চলছিল, কেন আবার বেকার নতুন জিনিস নিয়ে আসেন? কি প্রবলেম? তো গোলীয় পরিবাহী ছিল এরকম একটা গোলীয় পরিবাহী, বেশ ভালোই কাজ করছিল মোটামুটি। তো প্রবলেম কি হলো? তো গোলীয় পরিবাহী কি দেখেছিলাম আমরা? ক্যাপাসিট্যান্স কি হয়? 4 পাই এপসাইলন 0 ইনটু আর। মানে এর ভ্যালু হয়ে যাচ্ছে 4 পাই এপসাইলন 0 ভ্যালু 9 × 10⁻11 ইনটু আর। তার মানে ক্যাপাসিট্যান্সের ভ্যালু এখানে গোলীয় পরিবাহীর ক্ষেত্রে যেটা আমরা পেতাম সেটা খুবই কম। মানে আর এর ভ্যালু কত হবে? 1 মিটার হবে ম্যাক্সিমাম, 100 মিটার হবে। 100 মিটার মানে বিরাট বড় গোলক, ঠিক আছে? একটা সিটি হয়ে যাবে ধরতে গেলে। তো 100 মিটার যদিও ধরা হয়, তার হয়ে যাচ্ছে 9 × 10⁹ ফ্যারাড। মানে খুবই স্মল ভ্যালু, তাও আবার এত বড় 100 মিটার ব্যাসার্ধযুক্ত কোনো একটা পরিবাহী আমাকে ইউজ করতে হচ্ছে। তার মানে আমি খুব লোয়ার ক্যাপাসিট্যান্সের ভ্যালু পাবো। আমার ধরো 10 মাইক্রো ফ্যারাডে আমার ভ্যালু লাগবে, বা ফ্যারাডে আমার মানে 10⁻⁻4 অর্ডারের কোনো ক্যাপাসিট্যান্স লাগবে। 10⁻4 ফ্যারাড অর্ডারের কোনো ক্যাপাসিট্যান্স লাগবে। এখান থেকে তৈরি করা প্রায় ইম্পসিবল। এত বড় কে তৈরি করবে কন্ডাক্টর? কেন বা তৈরি করবে? আর একটা ইস্যু ছিল যে এখানে তড়িৎ ক্ষেত্রগুলো বাউন্ডেড নয়, মানে দে আর গোয়িং টু দ্য ইনফিনিটি ডাইরেকশনে যাচ্ছে। আচ্ছা, ডাইভারজেন্ট বলতে গেলে চারদিকে ছড়িয়ে পড়ছে, একটা সুনির্দিষ্ট দিকে এনার্জি পাচ্ছি না। তো এই কথা ভেবে বললো এটা দিয়ে তো বেশি দূর আমাদের সায়েন্স এগোবে না, তাই জন্য একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে হলো, যেটা সমান্তরাল পাত ধারক বা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ঠিক আছে? ইস্যু কি? সি ভেরি লো, মানে খুব ছোট সির ভ্যালু। নাম্বার 2, ই ইজ ডাইভারজেন্ট, but they are not bounded. ঠিক আছে? সীমাবদ্ধ নয়। ইলেকট্রিক ফিল্ড। তো এই মুশকিল আসানটা কে করলো এসে? প্যারালাল প্লেট ক্যাপাসিটর। সেখানে কি রকম ব্যাপার? যে বললো এরকম দুটো প্লেট দেওয়া হলো, থিকনেস আমি একটা কনসিডার করছি, খাবার প্লেট নেওয়া হলো। থালা আছে, খাবার নেই, খুব কষ্ট হচ্ছে গো, কি করবো বলো? এরকম দুটো প্লেট নেওয়া হলো। একটাতে আধান দেওয়া হলো +Q, আরেকটা আধান দেওয়া হলো -Q, এন্ড এদের মধ্যে ডিস্টেন্স একটা কনসিডার করা হলো d, স্মল d। ওকে, এবার এদেরকে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো এরকম ভাবে। তো কি অসুবিধা? তেমন কি হয়ে যাচ্ছে? কোথায় কি ক্যাপাসিটি?
ক্যাপাসিট্যান্স ক্রিয়েট হচ্ছে। সেটা আমরা কিভাবে ডিফাইন করব সেটা আমরা দেখছি। তো এটা ক্যাপাসিটার হওয়ার কিছু কন্ডিশন আছে। ফার্স্ট অফ অল, এই প্লেটটা ইনফাইনাইটলি লার্জ হতে হবে উইথ রেসপেক্ট টু ডি। এটার এরিয়া যদি আমি এ ধরে নিই, এই এক একটা প্লেটের এরিয়া যদি এ ধরে নিই, তাহলে ডি শুড বি ভেরি 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 লেস দেন এ। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এনার্জি যে ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু বাউন্ডেড, পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ টু নেগেটিভ। তো সমস্যাটা কি? তো সমস্যার কি সলিউশন হলো এটা? হ্যাঁ, আরেকটা ব্যাপার, এখানে হচ্ছে এটা ইনফাইনাইটলি লার্জ বলছে। ইনফাইনাইটলি লার্জ কি করে হয়? এইটুকু প্লেট অ্যাকচুয়ালি ইউজ করো, আমাদের পৃথিবীতে থেকে তো ইনফাইনাইট প্লেট ইউজ করা সম্ভব না। তো ইনফাইনাইট প্লেট কি করে হবে? সম্ভব না? না, সম্ভব। দেখো, তুমি যদি এই বোর্ডটাকে এত কাছ থেকে দেখো, এই বোর্ডটা একদম কাছ থেকে দেখো, এই রকম জায়গায় চোখ দেখে রাখো, তাহলে দেখো চারদিকে বোর্ড, তুমি কুল খুঁজে পাবে না। বা একটা পিঁপড়াকে এখানে ছেড়ে দিলে, কি হবে? তার কাছে বোর্ডটা মনে হবে কি অনেক বড়, ইনফাইনাইট, কোথায় ছেড়ে দিল রে বাবা। ঠিক সেম ভাবে ডিটা, এই যে মাঝখানের ডিস্টেন্সটা ছোট হতে হবে, দেনই পসিবল। ওকে, ডির রেসপেক্টে যেন এরিয়াটা ইনফাইনাইটলি বড় হয়, এটাই বলে। ঠিক আছে, তো ডিটা খুব বড় হতে হবে, এটা একটা ব্যাপার। তো এতে কি মুশকিল আসান কি হয়ে যাচ্ছে আমার? দেখো, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ধরো এই পয়েন্টটায় এই প্লেটের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এই প্লেটের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। এই প্লেটের জন্য পজিটিভ চার্জ তো এরকম করে আছে, তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? এই দিকে। এটা আমি ধরে নিচ্ছি E1। আবার এই প্লেটের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই পয়েন্টে, এটা হচ্ছে E2 ধরে নিচ্ছি। এবার প্লেন শীটের জন্য, এরকম একটা প্লেন শীট যদি আছে, তার একটা ধরো স্থলমাত্রিক ঘনত্ব আছে সিগমা, আধান ঘনত্ব আছে সিগমা, তাহলে তার পাশাপাশি কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কি বার করেছি আগের চ্যাপ্টারে ইলেকট্রিক ফিল্ড যখন আমরা তড়িৎ ক্ষেত্র যখন পড়েছিলাম, কি বার করেছিলাম? ইলেকট্রিক ফিল্ড ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন 0, এরকম একটা কিন্তু এক্সপ্রেশন পেয়েছিলাম। ঠিক আছে, এরকম একটা এক্সপ্রেশন পেয়েছিলাম। তো এখানেও সেইটা ইউজ করব, এখানেও আমরা সেই ফর্মুলা ইউজ করব। E1 দেখো কত হবে? E1 ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে, এই প্লেটের ক্ষেত্রে পজিটিভ থেকে ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ের দিকে হয়, আর নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে হয়, টুওয়ার্ডস হয়। এটা মানে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে, আগে যেতে অনেকবার বলেছি ব্যাপারটা নিয়ে। সো E1 ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? সিগমা ইন্টু 2 এপসাইলন 0। ঠিক আছে, সেমনি ভাবে E2 ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন 0। সেম ভাবে দেখো, সিগমা মানে তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে, তার মানে ইউনিট এরিয়ায় কত চার্জ আছে এই প্লেটটার, এখানের ইউনিট এরিয়া কত, ইউনিট এরিয়ায় চার্জ কত আছে? কিউ বাই এ, সিগমা মানে কিউ বাই এ, এরিয়া হচ্ছে এ, এরিয়াটা হচ্ছে প্লেটের এ, টোটাল চার্জ আছে কিউ প্লাস কিউ, তাহলে ঘনত্ব কত হবে? কিউ বাই এ, ক্লিয়ারলি। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে কত কাজ করছে? E ইকুয়ালস টু E1 প্লাস E2। এই তো একই দিকে দুজন কাজ করছে, তো একই দিকে দুটো ডাইরেকশন। সো কি বলতে পারি? 2 সিগমা বাই 2 এপসাইলন 0। ওকে, তাহলে হয়ে যাচ্ছে কি সিগমা বাই এপসাইলন 0, বা সিগমার ভ্যালু বসে দাও, হয়ে যাচ্ছে কিউ বাই
এপসাইলন 0 ইনটু এ। তো কেউ কেউ বলতে পারে যে E2 কেন, E2 তো হচ্ছে অন্যদিকে, তাহলে প্লাস কেন এ করলাম? আমি ডাইরেকশন যেহেতু কনসিডার করছি, দেখিয়ে দিচ্ছি এখানে, সো এখানে আমি শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ করব। আমার ডাইরেকশন নিয়ে মাথা ব্যথার, তার মানে এই ইকুয়েশনে কোনো মাথা ব্যথা করার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড কি পাচ্ছি? E ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন 0a। এবার ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে, তড়িৎ বিভব চ্যাপ্টারে কি পড়েছি? V ইকুয়ালস টু E ডট ডি বা E ইকুয়ালস টু V বাই ডি। খুব ভালোভাবে পড়েছি। E ইন্টু আর হিসাবেও কেউ E ইন্টু আর হিসাবে করেছিলাম। E ইন্টু আর মানে ডিস্টেন্স, E ইন্টু আর, ঠিক আছে? এখানে ডিস্টেন্স কি কনসিডার করেছি? দুটো প্লেটের মধ্যে ডি, সো পুট ইট ডি। দেখো ডি আর ই ডাইরেকশন সেম, ডি এদিকে, এই ডাইরেকশনে ডি, ই ডাইরেকশনও এদিকে, ই ডাইরেকশনও এদিকে। ডাইরেকশনটা আমি যেহেতু ধরে নিচ্ছি এদিকেই, ই ডাইরেকশন এদিকে, সো ই ডট ডি মানে ই ডি কস 0 মানে ই ইন্টু ডি। ডাইরেকশন ধরে নিচ্ছি, সো সামনে কোনো সাইন আসবে না, ঠিক আছে? ডাইরেকশন মুখে বলছি আমি, সো ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ দ্য ডাইরেকশন, ঠিক আছে? এখানে মাইনাস দেওয়ার কোনো দরকার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ দ্য সাইন হিয়ার। ইন্টু ডি হয়ে গেল। তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি? E ইকুয়ালস টু V বাই ডি। V ইকুয়ালস টু, যাই হোক এই রিলেশনটা আমার কাছে থাকলো, একটা ইমেজ থাকলো এটা। এবার কি করব? এবার তো হয়ে গেল। এবার ক্যাপাসিট্যান্স ইকুয়ালস টু কি জানি? C ইকুয়ালস টু Q বাই V, Q বাই V, Q by actually del V. Del V means change of potential, difference of potential। এই দুটোর মধ্যে পোটেনশিয়ালের কি ডিফারেন্স, এটাই কিন্তু অ্যাকচুয়াল ইকুয়েশন। আমরা ইউজ করেছিলাম Q by V এমনি জেনারেল কেসে, কিন্তু হওয়া উচিত এটা। তো গোলকের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে তো প্লাস কিউ ছিল শুধু, তোমরা বলতেই পারো প্লাস কিউ ছিল। পোটেনশিয়ালের ডিফারেন্স কই? আমি তো এমনি ভি পাচ্ছি, কেন আমি ইউজ করছি ডেল ভি? কেন ইউজ করব? এখানে না হয় আছে দুটো আলাদা পোটেনশিয়ালে আছে, তখন কনসিডার করছি ডেল ভি। না 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 না, এখানেও হচ্ছে কনসিডার করেছিলাম, যেটা হচ্ছে ইনফিনিটিতে আছে, ইনফিনিটিতে একটা প্লেট আছে, কনসিডার করতে হবে। ভি ইনফিনিটি কি ধরেছিলাম? 0। ভি ইনফিনিটি কত হয়? 0। ইনফিনিটিতে পোটেনশিয়ালের ভ্যালু 0 হয়, তা আমরা আগেও করেছি, ঠিক আছে? সো এই জন্য এখানে ডেল ভির ভ্যালুটা কি লেখা হতো? ভি মাইনাস ভি ইনফিনিটি, মানে ভি লিখতে পারতাম এখানে, এই জন্য ভি লিখেছিলাম সেখানে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বোঝা গেছে। ওখানেও ছিল, ডিফারেন্সই ছিল দুটো প্লেটের মধ্যে, এটা একটা প্লেট, এটা ধরো স্ফেরিক্যাল, এটাও একটা প্লেট, দুটো ডিফারেন্স। ওকে, সো এখানে তাহলে ভ্যালুটা আমি পুট করে দেবো, ইউর ভ্যালু ডিভাইডেড বাই ই ইন্টু ডি, ডেল বি চেঞ্জ অফ অবভিয়াসলি ডেল ই ইন্টু ডি। এবার ইর ভ্যালুটা আমি এখানে বার করে নিয়েছি অলরেডি, জাস্ট পুট দ্য ভ্যালু কিউ ডিভাইডেড বাই ইর ভ্যালু কি? কিউ ডিভাইডেড বাই এপসাইলন 0 ইন্টু এ টু ডি। দেখো কিউ কিউ কেটে গেল, পড়ে থাকলো কি? এপসাইলন 0টা উপরে চলে এলো, মানে এপসাইলন 0 এ ডিভাইডেড বাই ডি, মানে ক্যাপাসিট্যান্সের ভ্যালু প্যারালাল প্লেট ক্যাপাসিটর কত পেলাম? এপসাইলন 0 to a by d. This is the required equation of capacitance. Capacitance কি পেলাম? বোঝা গেল কিভাবে পেলাম? This will be the, প্রথমে ইলেকট্রিক ফিল্ড মেজার করা, ইলেকট্রিক ফিল্ড মেজার করে দিলাম E1,
এই প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে, নেগেটিভ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড সেম দিকে, E1 E2 বার করলাম, টোটাল ইলেকট্রিক ফিল্ড E1 প্লাস E2 সেম ডাইরেকশনে হওয়ার জন্য দুটো অ্যাড করার পরে এইটা পেলাম, এই এক্সপ্রেশনটা। দেন কি করলাম, যে ডেল ভি আর ইর মধ্যে মানে ভোল্টেজ আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এইরকম একটা রিলেশন আছে। তো এই রিলেশন থাকার জন্য আমি একটা পেলাম এখানে, এই রিলেশনটা পেলাম ইডি ইকুয়ালস টু ডেল ভি। এইখানে ইর ভ্যালুটা পুট করে দিলাম, সি ইকুয়াল টু কি জানি কিউ বাই ডেল ভি, কিউ ডিভাইডেড বাই ই ডট ডি। ঠিক আছে, ডেল ভির ভ্যালুটা জাস্ট পুট করে দিলাম। সো এবার ইর ভ্যালুটা এখান থেকে পুট করব, পুট করলে এইরকম একটা ইকুয়েশন পাচ্ছি। ক্লিয়ার? এবার সমান্তরাল পাত ধারকের জন্য সঞ্চিত শক্তি, সঞ্চিত স্থিতি শক্তি, সমান্তরাল পাত ধারকের জন্য সঞ্চিত স্থিতি শক্তি কত হবে? সঞ্চিত স্থিতি শক্তি আমরা এটা একবার করেও ছিলাম, তারপর বলেছিলাম যে ইন্টিগ্রেশনে এতে করবো সমান্তরাল পাত ধারকের সময়, এইটাই হচ্ছে সেই সময়। সমান্তরাল পাত ধারক একই হবে, নট ডিফারেন্ট, প্যারালাল ফর প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো এখানে দুটো প্লেট নেব এরকম ভাবে, ইকুয়াল এরিয়া হতে হবে দুটো পাতের, ইকুয়াল এরিয়া হতে হবে সমান্তরাল পাত ধারকের জন্য, ইকুয়াল এরিয়া ইকুয়াল চার্জ। ইকুয়াল এরিয়া না হলেও একটা করা যায়, মানে এটা যত এত বড় এরিয়া যদি হয় এটার এইটুকু কেটে নিয়ে কিন্তু ঠিক অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, নিজের মতো অ্যাডজাস্ট করে নেবে, এই পাতটা যেটা ছোট থাকবে সেটা বাকিটার সঙ্গে অ্যাডজাস্ট, বড়টার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, মাইনাস কিউ। তো দেখো at time equals to 0, ধরো এটাই কোনো চার্জ নেই বা এটাই চার্জ আছে প্লাস কিউ, এটাই কোনো চার্জ নেই। ঠিক আছে, এবার একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো, ওকে। ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কি হবে, এইখান থেকে ধরো এক একটা চার্জ আমি এই প্লেটে পাঠাবো, এক একটা ইলেকট্রন তুলে নিয়ে আমি পাঠাবো, এক একটা ইলেকট্রন তুলে নিয়ে আমি এটাই পাঠাতে চাচ্ছি। ওকে, তাহলে আমার কি করতে হবে, এরকম ব্যাপার আছে। at the initial moment এইরকম দুটো পাত আছে, দুটো শুধু প্লেট আছে। তো আমি চাইছি কি এখান থেকে এক একটা ইলেকট্রন নিয়ে এতে পাঠাবো, মানে আমার মোটিভেশন থাকবে প্লাস কিউ থেকে এটা প্লাস কিউ করা, এটা মাইনাস কিউ করা। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন পাঠাবো। কিছু প্রবলেমের জন্য ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। সমান্তরাল পাত ধারকের জন্য নতুন যেটা টপিক, সাব টপিক, এটা অলরেডি আমরা আগে করেছি ইন জেনারেল কেস। পাত ধারকের জন্য সঞ্চিত স্থিতিশক্তি, সঞ্চিত স্থিতিশক্তি। আচ্ছা, তাহলে এটা করব এখন। বলেছিলাম যে ওটা পড়ার সময় বলেছিলাম যে ইন্টিগ্রেশন প্রসেসে আমরা কি করে করব, এটা হচ্ছে সেই প্রসেস। আচ্ছা, এই দুটো খাওয়ার প্লেট আছে, নট খাওয়ার প্লেট, কন্ডাক্টর, প্লাস কিউ মাইনাস কিউ চার্জ। ঠিক আছে, তখন এটা ধারক করতে হবে, তখন এটা ধারক হবে। কিন্তু অ্যাট দ্য ইনিশিয়াল, প্রথমে কিচ্ছু নেই, এদের কি করা হয়েছে, একটা ব্যাটারি দিয়ে চুপচাপ যোগ করা হয়ে গেছে, ব্যাস যোগ করে দেওয়া হয়েছে, আর কিছু না। এদের মাঝখানের ডিস্টেন্স ডি যেরকম থাকে, আর এরিয়া হচ্ছে
এবার কি করছি, যে এইটা থেকে ধরলাম একটা করে ইলেকট্রন খুলে নিয়ে এতে আমি ডিপোজিট করব, মানে আমার লক্ষ্য এটাকে প্লাস কিউ করা, এটাকে মাইনাস কিউ করা। আচ্ছা এবার দেখো তো, প্রথমে যখন এটা থেকে একটা ইলেকট্রন এটাতে আমি পাঠাচ্ছি, টুক করে পাঠিয়ে দিলাম, এখানে অপোজ করার কেউ নেই। কিন্তু যখনই ফার্দার আমি ইলেকট্রন পাঠাতে চাইছি, একটা ইলেকট্রন প্রথমে পাঠালাম, এবার একটা ইলেকট্রন আমি আবার পাঠাতে চাইছি, এবার কি হবে, এর মধ্যে যে একটা ইলেকট্রন ছিল আগে থেকে প্রথমে যেটাকে পাঠিয়েছি, সেটা কি করছে, বলছে আমি তো আছি, তুই আবার এসে এখানে কাজ, ইলেকট্রনকে অপোজ করে। সো একে সেকেন্ড ইলেকট্রনটাকে বাধা দিবে আসতে। সেই বাধাটা আমার ছাড়ানোর জন্য, বাধাটা অতিক্রম করার জন্য আমাকে কি করতে হবে, বাইরে থেকে একটা এক্সট্রা ফোর্স দিয়ে এই প্লেটে ইলেকট্রনটাকে পাঠাতে হবে, সেকেন্ড ইলেকট্রনটাকে। এইভাবে নেক্সট ইলেকট্রনটাকে পাঠাবো, তখন বাধা দেবে দুটো ইলেকট্রন, ঠিক আছে, আমাকে আরও একটু বেশি ওয়ার্ক ডান করতে হবে। এই যে আমি জোর করে কাজ করে করে ইলেকট্রনগুলোকে এখানে ডিপোজিট করছি, তার জন্য কি হবে, সেই ওয়ার্ক ডানটা এখানে পোটেনশিয়াল হিসাবে স্টোর হচ্ছে। সেই পোটেনশিয়াল এনার্জিটাকে আমাকে বার করতে হবে, আর কিছু নেই, সিম্পল ফান্ডা। ছোট ছোট ইলেকট্রনগুলোকে এখানে পাঠাচ্ছি এক্সট্রা যে ওয়ার্ক ডান করে। অ্যাট ইনিশিয়াল যখন টাইম ইকুয়ালস টু টি 0 ছিল, তখন কিউর কোনো গল্পই নেই, চার্জের কোনো গল্পই নেই, কিউ ইকুয়ালস টু 0, সো ভিও 0, সিম্পল। কিন্তু ক্যাপাসিট্যান্স তো থাকবে, যখন ক্যাপাসিটার একটা আছে, এর ধারকত্ব ফিক্স হয়ে গেছে। ক্যাপাসিট্যান্স তার মানে জিনিসটার প্রপার্টি, কন্ডাক্টরটার প্রপার্টি, কিউ আর ভির ওপর ডিপেন্ড করে না, বারবার বলেছি। সো সি এটা থাকবে, সি প্রথম থেকেই আছে, ক্যাপাসিট্যান্স প্রথম থেকেই আছে, ক্লিয়ার। এবার অ্যাট এ সার্টেন টাইম পর, কিছুক্ষণ পরে কিউ ইকুয়ালস টু কিছু পরিমাণ ইলেকট্রন আমি পাঠিয়ে দিলাম কিউ, তখন ভি ইকুয়ালস টু কী হবে, ভিওর ভ্যালু থাকবে, এটা কি হয়, ভির ভ্যালু কিউ বাই সি হয়, কিউ বাই সি, ওকে। অ্যান্ড টি ইকুয়ালস টু টাইম, তোমার যেটা আমি চাইছি, যতগুলো ইলেকট্রন পাঠাতে চাইছি, যত ক্যাপাসিট্যান্স থেকে আমি তার মানে ক্যাপাসিট্যান্সটা তার মানে কিউ পরিমাণ চার্জ, এই কিউ পরিমাণ চার্জ আমি পাঠাতে চাইছি, হ্যাঁ, আমি এত নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন এখানে পাঠাতে চাইছি। কিউ ইকুয়ালস টু কিউ দেন, অ্যান্ড ভি ইকুয়ালস টু কিউ বাই সি, ক্লিয়ার। বেশ, তাহলে ওয়ার্ক ডান আমার কি হবে, ভি ইন্টু ডি কিউ, ঠিক আছে, এই মোমেন্টে ধরলাম এইটা। আমি কি জানি ওয়ার্ক ডান, এটা বারবার পড়েছি, ভি ইকুয়ালস টু ডি ডব্লিউ বাই ডি কিউ। একটা ইউনিট চার্জকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় পোটেনশিয়াল, ওকে। পুট দ্যাট ভ্যালু ভি ইকুয়ালস টু কিউ বাই সি ইন্টু ডি কিউ, ওকে। এবার কত টোটাল ওয়ার্ক ডান করছি, তার জন্য কি করতে হবে, আমার ইন্টিগ্রেশন ডি ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ বাই সি ইন্টু ডি কিউ, ক্লিয়ার। এটা কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করতে হবে, আমি 0 থেকে শুরু করেছি, কিউ চার্জ পাঠাবো, মানে কিউ এই রেঞ্জে ভ্যারি করবে, ইন্টিগ্রেশন করো, সি কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, 1 বাই সি, পরে থাকলো 0 টু কিউ, কিউ ডি কিউ, 1 বাই সি ইন্টিগ্রেশন করলে কিউ স্কোয়ার বাই 2, 0 টু কিউ, ভ্যালু কিউ বসলে কি হবে, কিউ স্কোয়ার বাই 2c। তাহলে আমি এনার্জি বা ওয়ার্ক ডান কত পেলাম, কিউ স্কোয়ার বাই 2c, এনার্জি ওয়ার্ক ডান, যেই ওয়ার্ক ডানটাকে আমি করলাম টোটাল, সেটাই এনার্জি হিসাবে স্টোর হচ্ছে, যেই ওয়ার্ক ডানটা করছি সেটাই জমা হচ্ছে শক্তি হিসাবে, ই ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই 2c। আবার এটাকে কেউ লিখতে পারে, কিউর জায়গায় যদি
সিভি বসিয়ে দেয়, সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c মানে হাফ সিভি স্কোয়ার। আবার এটাও কারোর ধরো পছন্দ হলো না, তখন সে কি করবে, ধরো কিউ আর ভি ক্যাপাসিট্যান্সকে দেখতে তার ভালো লাগছে না, কিউ ভির ফর্মে দেখতে চাইছে, হাফ ইন্টু সির ভ্যালু বসিয়ে দেবো। সির ভ্যালু কি বসাবো এখানে, সি মানে কিউ বাই ভি বসিয়ে দাও দেখি, কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার মানে হয়ে গেল হাফ কিউ ভি। ওকে, তার মানে তিনটে ফর্ম আমি পেলাম, এটা একটাও যত মত তত পথ, এটা আর এটা, যেটা খুশি বলতে পারে। বুঝতে পারলাম তাহলে কত এনার্জি টোটাল স্টোর হয়, এই পরিমাণ এনার্জি। আগের ট্রিটমেন্টে যেটা করেছিলাম সেটাতেও এই 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 ইকুয়েশন এসেছিল। ওকে, এটা হলো সমান্তরাল পাতধারকের জন্য সঞ্চিত স্থিতিশক্তি। ব্যাপারটা বোঝা গেছে যে আমার এইখান থেকে চার্জ আমাকে ইলেকট্রনগুলো খুলে নিয়ে আমার এই প্লেটে ডিপোজিট করতে হবে, প্লাস কিউ আমার এখানে মাইনাস কিউ দিতে হবে, মাইনাস 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 নাম্বার অফ ইলেকট্রন, আর এখানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন মানে পজিটিভ চার্জ। ঠিক আছে, এই চার্জগুলো যে আমি কেটে কেটে নিয়ে আসছি, এখান থেকে জোর করে নিয়ে আসছি, এই প্লেটের উপর ডিপোজিট করছি জোর করে, তার জন্য যে ওয়ার্ক ডানটা করছি সেই ওয়ার্ক ডানটা এনার্জি হিসাবে স্টোরড আছে, সেই এনার্জিটাই আমাকে আমি বার করছি এখানে। ঠিক আছে, তাহলে কি পেলাম, কিভাবে বার করলাম, হ্যাঁ ওই কিউ বাই সি, তার মানে ডি ডব্লিউ ইকুয়ালস টু কি ছিল, ভি ইন্টু ডি কিউ, ব্যাস ইন্টিগ্রেশন 0 টু কিউ, ডি কিউর ওপর যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে, সো 0 টু কিউ, আর এটা ভির জায়গায় কিউ বাই সি বসে গেল, 1 বাই সি বাইরে বেরিয়ে এলো, 0 টু কিউ কিউ ডি কিউ, তারপরে তো তোমরা জানো কিউর ভ্যালু বসিয়ে দাও কিউ স্কোয়ার বাই 2c। এটা ফর্ম চেঞ্জ করেছি জাস্ট, আর কিছু না। একবার কিউসি ফরম্যাটে দেখলাম, একবার সিভি ফরম্যাটে, একবার কিউভি ফরম্যাটে। ক্লিয়ার? নেক্সট টপিক, লাস্ট টপিক একটা, এইটা করেই আপাতত আজকের টপিক বন্ধ। পরের দিন হচ্ছে কিছু নিউমেরিক্যাল করবো এর উপরে, দেন হচ্ছে আবার নতুন টপিক শুরু হবে, কম্বিনেশন অফ ক্যাপাসিটর, তারপরে শুরু করব। এবার শক্তি ঘনত্ব বার করব সমান্তরাল বাধারকের ক্ষেত্রে। শক্তি ঘনত্ব, এনার্জি ডেনসিটি ফর কার জন্য, সমান্তরাল পাতধারকের জন্য, সমান্তরাল পাতধারকের জন্য। এরকম দুটো পাত নিয়ে নেব, সমান্তরাল প্লেট নিয়ে নেব, এদের মধ্যে ডিস্টেন্স কনসিডার করলাম ডি, এর ক্ষেত্রফল ধরলাম প্রত্যেকের এ, এটাই ধরো কিউ চার্জ প্লাস কিউ চার্জ, এটার জন্য মাইনাস কিউ চার্জ। ব্যাস, ক্লিয়ার? আচ্ছা, শক্তি ঘনত্ব মানে ভলিউমে আমার টোটাল শক্তি ঘনত্ব বার করতে, ইউনিট ভলিউমের জন্য শক্তি বার করতে হবে, ইউনিট ভলিউমের জন্য এনার্জি বার করতে হবে, সেটাই শক্তি ঘনত্ব। তাহলে ই ইকুয়ালস টু একটা কী ছিল, হাফ সিভি স্কোয়ার, এই ফরম্যাট একটা ছিল না, ছিল তো, হ্যাঁ জাস্ট এর পেছনে আগেই বার করলাম, হাফ সিভি স্কোয়ার। আচ্ছা, এখানে সির ভ্যালু সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে কত হয় বার করেছি, এপসাইলন 0 এ বাই ডি, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেট। ভ্যালু পুট করো, হাফ সির ভ্যালু এপসাইলন 0 এ বাই ডি। ওকে, ভির ভ্যালু কত, ই ইন্টু ডি, আগেই করলাম, জাস্ট একটু আগেই করলাম, ই ইন্টু ডি হয়, ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিস্টেন্স, ইলেকট্রিক ফিল্ড যেটা কাজ করছে ই ইন্টু ডিস্টেন্স মানে ভি, ই ডি স্কোয়ার। তাহলে কি হলো ব্যাপারটা, এপসাইলন 0 এ বাই ডি ইন্টু ই স্কোয়ার ডি স্কোয়ার। দেখো একটা ডি স্কোয়ার একটা ডি,
বাবার ভোগে গেল, পড়ে থাকলো কি হাফ এপসাইলন 0a ইন্টু ই স্কোয়ার ইন্টু ডি। দেখো এটাকে এভাবেও লেখা যাবে হাফ এপসাইলন 0 ই স্কোয়ার ইন্টু এডি। দেখো এই এডি মানে এটা কি ছিল, ক্রস সেকশনাল এরিয়া পাতের ক্ষেত্রফল, পাতের তরলের ক্ষেত্রফলের সঙ্গে যদি এই ডিস্টেন্সটা আমি মাল্টিপ্লাই করি তাহলে টোটাল ভলিউমটা বেরিয়ে গেল কিনা, টোটাল ভলিউমটা বেরোলো। যে কোনো সিলিন্ডারের ক্ষেত্রে যেরকমভাবে আমরা বার করি ভলিউম, কীভাবে বার করি, পাই আর স্কোয়ার, জাস্ট একটা কি বলে সার্কেল, যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফলটা বার করি, ক্রস সেকশনাল এরিয়াটা বাই স্কোয়ার, তার সঙ্গে এই হাইটটা মাল্টিপ্লাই করলেই এটার ভলিউম পাই আর স্কোয়ার, এই 6 ভলিউম। সেখানে এইভাবে এ ইন্টু ডি ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য পাথের ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে ডিস্টেন্স মাল্টিপ্লাই করলে ভলিউম, তাই কিনা, হাফ ইন্টু এপসাইলন 0 ই স্কোয়ার ইন্টু ভলিউম। ভি লিখছি না কারণ ভিকে আমরা ভোল্টেজ দিয়ে ডিফাইন করছি এখানে, এই জন্য ভলিউম হিসাবেই লিখছি। বেস, এবার তাহলে ভলিউমটাকে এদিকে নিয়ে চলে এলে কি হলো, ই বাই ভলিউম ইকুয়ালস টু হাফ এপসাইলন 0 ই স্কোয়ার। ই বাই ভলিউম মানে শক্তি পার ইউনিট ভলিউম। ইউনিট ভলিউমের ইউনিট একক আয়তনের জন্য যে পরিমাণ শক্তি পাই সমান্তরাল পাতধারকের, তাকেই বলা হচ্ছে শক্তি ঘনত্ব, এনার্জি ডেন্সিটি অফ প্লেট ক্যাপাসিটার, প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সমান্তরাল পাতধারকের শক্তি ঘনত্ব। ঠিক আছে, এটা দিয়ে ডিফাইন করা হচ্ছে। তাহলে এখানেই লিখছি ই বাই ভলিউম বা এনার্জি ডেন্সিটি ইকুয়ালস টু হাফ এপসাইলন 0 ইন্টু ই স্কোয়ার। দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে অনেক প্রবলেম নিউমেরিক্যাল সলভ করতে পারবো। ওকে, তো আজকে এতটুকুই, পরের লেকচারে আবার দেখা হবে কিছু নিউমেরিক্যাল নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, ভিডিওগুলো হেল্পফুল মনে হয়। সো দেখা হবে আবার পরের দিন। টাটা, বাই বাই।